If you know these three rules, you can speak English even without formal study. It's that simple. So the key is active listening Right. and then responding thoughtfully. Exactly. That builds real connection. Precisely. So what's the biggest challenge you're facing? For me, it's integrating new tools. Interesting. And you? Scaling the team, definitely. Perfect English speaking. If you know these three rules, you can speak English even without formal study. Anyone can speak English. Assalamu alaikum, dear students. In today's important video or class, I am going to discuss topic that is dream or almost every person in the world being able to speak English fluently. Many people think that in order to speak English, they must memorize countless grammar rules, learn difficult vocabulary or study in English medium environment. But reality is quite different. Many people around the world can speak English very well without having a big degree and even without having deep knowledge or grammar. This reason simple. English is actually language skill. It is not difficult mathematical formula. Rather, it is a skill that anyone can master through regular practice and right method. Today I am going to there are three powerful rules without if you truly follow these rules, speak English will gradually become much easier for you. By following these rules, you will realize that learning English is not as difficult as it seems. Instead, it can become an enjoyable and exciting journey. হ্যাঁ, ঠিকই শুনেছেন। তিনটে নিয়ম জানলে লেখাপড়া ছাড়াই ইংরেজি বলা যাবে। থিঙ্কিং ইন ইংলিশ, ইংরেজিতে ভাবতে শেখো। ইংরেজি শেখার সবচেয়ে বড় সমস্যা হলো আমরা যখন ইংরেজি বলতে যাই তখন প্রথমে বাংলায় ভাবি, তারপরে সেটাকে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করি, যা সম্পূর্ণ ভুল। এই পদ্ধতি আমাদের ইংরেজি স্পিকিং ধীরে ধীরে বা স্পিড কমিয়ে দেয়, অনেক সময় ভুল বাক্য তৈরি করতে শেখায়। কেন এমন হয়? কারণ আমাদের মস্তিষ্ক বাংলায় চিন্তা করতে অভ্যস্ত। তাই যখন আমরা ইংরেজি বলার চেষ্টা করি তখন মাথার ভিতরে একটা ট্রান্সলেশন প্রসেস শুরু হয়। আমরা বাংলায় ভাবি, এখন স্কুলে যাচ্ছি, তারপরে ইংরেজি বানাতে গিয়ে মাথায় ঘুরপাক খেতে থাকে, সেটা আই অ্যাম নাও স্কুল গোয়িং। কিন্তু যদি সরাসরি ইংরেজিতে ভাবতে শেখো তাহলে বাক্যটি সহজ হয়ে যাবে। যেমন I am going to English, I am going to English, I am going to school now. কিভাবে ইংরেজি ভাবা শুরু করবে? প্রথমে সহজ বাক্য দিয়ে শুরু করতে হবে। I am hungry, I tired, I am happy, I am study. Again, repeat. I am hungry, I am tired, I am happy, I am study. You start practice. যখন তুমি হাঁটবে তখন ভাবো I am walking. পানি খাবে যখন আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার। পড়াশোনা করবে যখন আই অ্যাম স্টাডি নাও অ্যান্ড ইউ ট্রাই। এভাবে ছোট্ট ছোট্ট বাক্য দিয়ে শুরু করলে ধীরে ধীরে তোমার মস্তিষ্ক ইংরেজিতে ভাবতে অভ্যস্ত হয়ে যাবে। এটি গুরুত্বপূর্ণ সত্য কথা। শিশুরা যেভাবে ভাবা এবং ভাষা শেখে সেটি লক্ষ্য করেছে কখনো কি? তারা কখনো গ্রামার বই পড়ে না, শুধু শুনে বুঝে এবং মুখের এক্সপ্রেশন দেখেই বলা শুরু করে। তারা শুধু শোনে, দেখে এবং অনুসরণ করে। তাই ইংরেজি শেখার প্রথম নিয়ম হলো বাংলা থেকে অনুবাদ না করে সরাসরি ইংরেজি ভাবা। যখন তুমি এই অভ্যাস তৈরি করতে পারবে তখন ইংরেজি বলা অনেক সহজ হয়ে যাবে। স্পিকিং ডেইলি উইদাউট ফেয়ার, ভয় ছাড়াই প্রতিদিন ইংরেজি বাক্য বলো। অনেক শিক্ষার্থী ইংরেজি জানে কিন্তু বলতে পারে না। এর প্রধান কারণ হয় ভয় হচ্ছে ভুল হয়ে যাবে, ভয় মানুষ হাসবে, ভয় গ্রামারের ভুল হচ্ছে, ভয় আমাদের সবচেয়ে বড় শত্রু। এটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুমি যখন বাংলা শিখছিলে তখন কি তুমি কখনো ভেবেছিলে বাংলা ভুল হচ্ছে কিনা, কেউ হাসছে কিনা, কেউ ঠাট্টা করছে কিনা? না, এটা তুমি ভাবনি, চেষ্টা করেছো আধো আধো কথা দিয়ে, আর এখন তুমি পরিপূর্ণ স্পষ্ট ভাষায় বাংলা কথা বলতে পারো, কেউ আর হাসাহাসি করে না। তোমার শেখাটা ছিল কি ভুলের মধ্যে, তুমি এখন পারফেক্ট। এজন্য শেখো। অবশ্যই করেছিলে, কিন্তু কেউ তোমাকে থামায়নি। ভাষা শেখার ক্ষেত্রে ভুল করা খুবই স্বাভাবিক। ফর মিস্টেক, প্র্যাকটিস ছাড়া ইংরেজি শেখার সম্ভব। যেমন সাইকেল চালানো শেখা যায় না শুধু বই পড়ে,
পানিতে না নেমে সাঁতার শেখা যায় না, ঠিক তেমনই ইংরেজি বললে ইংরেজি শেখা সম্ভব নয়। প্রতিদিন ইংরেজি বলার কিছু সহজ পদ্ধতি, নিজের সাথে কথা বলো। যেমন নিজেকে বলো, টুডে আই উইল স্টাডি ইংলিশ, আই অ্যাম ইমপ্রুভিং মাই স্পিকিং স্কিল। আয়নার সামনে কথা বলো, মিরর প্র্যাকটিস করলে তোমার কনফিডেন্স হাই লেভেল হবে। মোবাইল নিজের কথা রেকর্ড করো, তারপরে সেটা শোনো কেমন শোনায়। যত জঘন্য খারাপ হোক না কেন শুনতে থাকো, বলতে থাকো, তারপর শুনে নিজের ভুলগুলো আবার ধরার চেষ্টা করো। বন্ধুর সাথে ইংরেজি বলা শুরু করো। যদি তোমার বন্ধু ইংরেজি না পারে তাহলে একসাথে প্র্যাকটিস করো। মনে রাখবে, ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার্সদের একটি অভ্যাস আছে, প্রতিদিন ইংরেজি বলে। গ্রামার পারফেক্ট হওয়ার জন্য যারা অপেক্ষা করে না তারা দ্বিতীয় নিয়ম বলো, ভয় না পেয়ে প্রতিদিন ইংরেজি বলো। লার্ন ইংলিশ থ্রো লিসেনিং, শুনে শুনে ইংরেজি শেখো। ইংরেজি শেখার সবচেয়ে শক্তিশালী পদ্ধতি হলো লিসেনিং প্র্যাকটিস। যখন তুমি নিয়মিত ইংরেজি শেখো তখন তোমার মস্তিষ্ক স্বাভাবিকভাবে ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন বুঝতে শুরু করে। এটি একটি সঠিকভাবে কাজ করে যেভাবে এটি শিশু ভাষা শেখে। লিসেনিং কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ইংরেজি একটি সাউন্ড বেসড ল্যাঙ্গুয়েজ। তুমি যত বেশি শুনবে তত বেশি শব্দ, বাক্য গঠন, উচ্চারণ তোমার মস্তিষ্ক জমা হবে। লিসেনিং প্র্যাকটিস করার সহজ উপায়, ইংলিশ মুভিজ দেখো, সাবটাইটেলস দেখে দেখে পড়ো এবং শোনো। সাবটাইটেল দিয়ে শুরু করতে পারো। ইংলিশ পডকাস্ট শোনো, ইংলিশ ইউটিউব চ্যানেল দেখো। প্রতিদিন 20 থেকে 30 মিনিট ইংলিশ অডিও শোনো। শ্যাডোয়িং টেকনিক, প্রতিটি পদ্ধতি শক্তিশালী হবে। তুমি যখন ইংরেজি শুনবে তখন স্পিকার বলছে সেটি সাথে সাথে রিপিট করার চেষ্টা করো। স্পিকার বলবে হাউ আর ইউ টুডে, তুমি সাথে সাথে বলবে হাউ আর টুডে। এভাবে প্র্যাকটিস করলে তোমার প্রনাউন্সিয়েশন ফ্লুয়েন্টলি দ্রুত উন্নত হবে। বোনাস টিপস, ইংরেজি শেখার গোপন টিপস। ভোকাবুলারি মুখস্থ করার দরকার নেই। অনেকে হাজার হাজার শব্দ মুখস্থ করতে চায়, কিন্তু ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার্স মাত্র 1000 থেকে 2000 শব্দ দিয়েই বেশিরভাগই কথোপকথন শুরু করেছিল। তাই ইংরেজি ভোকাবুলারি মুখস্থ না করে বাক্য গঠন করা শেখো। সিম্পল ইংলিশ সেন্টেন্স ব্যবহার করতে শেখো। ইংরেজি বলতে গিয়ে বড় বড় বাক্য বানানোর দরকার নেই। সিম্পল সেন্টেন্স ব্যবহার করো। সিম্পল এক্সাম্পলস, আই লাইক কফি, আই অ্যাম লার্নিং ইংলিশ, আই উইল ট্রাই অ্যাগেন। কনফিডেন্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন যদি মাত্র 20 মিনিট প্র্যাকটিস করো তবু তুমি 6 মাস পরে তুমি পরিবর্তন করতে পারবে। তুমি একদিন 5 ঘন্টা প্র্যাকটিস করো, তারপরে 10 দিন বন্ধ রাখো, তাহলে উন্নতি হবে না। কনক্লুশন, ইংরেজি শেখার আসলে খুব কঠিন কিছু নাই। এটি একটি স্কিলের মতো প্র্যাকটিস মাধ্যম উন্নত হয়। আজ আমরা যে 3টি শক্তিশালী নিয়ম জানালাম সেগুলো আবারও মনে করিয়ে দিচ্ছে। রুলস, ইংরেজি ভাবতে শেখো, ভয় না পেয়ে প্রতিদিন ইংরেজি বলো। রুল নাম্বার 3, নিয়মিত ইংরেজি শোনো এবং দেখো এবং বলো। তুমি যদি এই 3টি নিয়ম প্রতিদিন অনুসরণ করো তাহলে ধীরে ধীরে ইংরেজি বলা তোমার জন্য সহজ হয়ে যাবে। মনে রাখবে, এনিওয়ান ক্যান স্পিক ইংলিশ। তুমি যদি চেষ্টা করো, নিয়মিত প্র্যাকটিস করো, নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলে একদিন তুমি সাবলীলভাবে ইংরেজি বলতে পারবে। If you try practice regularly and believe in yourself that one day you will also be able to speak English fluently. You will meet again to a new episode. Until then, stay well and stay healthy and take care of yourself. Goodbye. That's all for today. Allah Hafiz.